146 কোটির দেশে যেখানে পেট্রোল পাম্প আছে প্রায় 70,000-এরও বেশি, সেখানে ওয়ার্কিং চার্জিং স্টেশন মাত্র 12 থেকে 12,500। আর এই স্মল স্কেল প্রোডাকশনে ইভির কস্টের উপর একটা বড় প্রভাব ফেলে। রিসেল মার্কেটে একদমই অ্যাকসেপ্টেন্স না থাকার জন্য এটা ওভারঅল অ্যাকসেপ্টেন্সটাকে অনেক কমিয়ে দেয়। গভর্নমেন্ট তো ইভির জন্য টোল ফ্রি পর্যন্ত করে দিচ্ছে এবং জিএসটি 5% থেকে ডিক্রিজ করে 1% পর্যন্ত নিয়ে আসার প্ল্যান করছে। আগামী 5 বছরের মধ্যে ইভি আর পেট্রোল ডিজেলের গাড়ির দাম প্রায় সমান করতে চাইছে গভর্নমেন্ট। আজকের ভিডিওর টপিক হলো ইভি কেন এত দামি, ইভি নাকি ফিউচার। হ্যাঁ, সবাই তো সেরকমই বলছে। গভর্নমেন্ট পেট্রোল ডিজেল ব্যান করে দিয়ে ইভির ওপরেই ফোকাস করছে, কারণ ইভি নাকি এতটাই গ্রিন যে এটা পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করবে। এখন তো ইভি গাড়ি, বাস সবই চলছে, দিনে দিনে ইনফ্রাস্ট্রাকচার আরো বেটার হচ্ছে। তাই বইয়ের কথা শুনে আমিও ভাবলাম ঠিক আছে, আমাদেরও নেক্সট গাড়িটা না হয় ইভি হোক। পারিবারিক অশান্তি কে আর চাই বলুন, কিন্তু প্রাইস ডিফারেন্স দেখে আই এম তো অবাক। টিয়াগো, পাঞ্চ, নেক্সন, কার্ভ যাই দেখছি না কেন, পেট্রোল আর ইভির মধ্যে প্রায় 4 থেকে 5 লাখ টাকার ডিফারেন্স। হিউন্ডাইরও তো দেখি একই হাল। ক্রেটা ইভি আর ক্রেটা পেট্রোলের মধ্যে হিউজ প্রাইস ডিফারেন্স। তারপরে ভাবলাম প্রপার ইভি ব্র্যান্ডেরই কার দেখি, তাই বিওয়াইডির গাড়িগুলো দেখছিলাম। গাড়িগুলো তো অসাধারণ, কিন্তু দাম আরো অসাধারণ। তারপরে ভাবলাম দেশের ছেলে দেশের গাড়িই নেব। মাহিন্দ্রা দুটো অসাধারণ গাড়ি লঞ্চ করেছে, B6 আর XUV9। যে কোনো ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের গাড়িকে অনায়াসে টেক্কা দিতে পারে। গাড়ি হিসেবে তো দারুণ, তবে কিনতে গেলে লিভার কিডনি সব বেঁচে যেতে হবে। ভাই, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এবার আমার মাথাতেও একটা প্রশ্ন জাগলো যে ইন্ডিয়ার অটো ইন্ডাস্ট্রির ফিউচার যদি সত্যি ইভি হয়, তাহলে ইভি এত এক্সপেন্সিভ কেন? দ্য ট্রুথ নো ওয়ান টক অ্যাবাউট। ইন্ডিয়াতে মানুষের পার ক্যাপিটা ইনকাম এত হাই নয় যে এতটা ওভার এক্সপেন্সিভ প্রাইস পয়েন্টে মানুষ গাড়ি কিনতে সক্ষম। দেখুন, ইভি পরিবেশ কতটা বাঁচাবে জানি না, কিন্তু আজকের ডেটে একটা ইভি কিনতে গেলে এটা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা বাঁচাবে না, এটা কিন্তু সত্যি। আসুন তাহলে ডিপ ডাইভ করা যাক ইভির অ্যাকচুয়াল হাই প্রাইস পয়েন্ট নিয়ে। নাম্বার 1 হলো ব্যাটারি। একটা ইভির অলমোস্ট 40 to 50% প্রাইস শুধুমাত্র তার ব্যাটারি। তার কারণ একটা ব্যাটারি তৈরি করতে যা যা এলিমেন্ট লাগে তার মেজরিটি সবগুলোই আমাদেরকে ইম্পোর্ট করাতে হয় চায়না, ইন্ডোনেশিয়া, না হলে আফ্রিকা থেকে। ব্যাটারি প্রোডাকশনে মেজরলি রিকোয়ারমেন্ট হয় লিথিয়াম, কোবাল্ট ও নিকেল, আর এগুলো মেজরলি আমাদেরকে ইম্পোর্টই করাতে হয়। আর ইম্পোর্ট করানো মানে আমাদের গভর্নমেন্টের প্রিয় ট্যাক্স, আর প্রিয় ট্যাক্স মানে আমাদের পকেট খালি। ইন্ডিয়াতে এখনো গিগা ফ্যাক্টরি ডেভেলপমেন্টের কাজ চলছে, তবে যতদিন না রেডি হয় ততদিন ভরসা শুধুমাত্র ইম্পোর্ট। এই ব্যাটারি প্রোডাকশন যথেষ্ট এনার্জি ইন্টেন্সিভ এবং টেক হেভি, তাই সস্তা হবে না, এটা তো স্বাভাবিক। নাম্বার 2 হলো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় এটা আমার চেয়ে ভালো আপনারাও বলতে পারবেন। 146 কোটির দেশে যেখানে পেট্রোল পাম্প আছে প্রায় 70,000-এরও বেশি, সেখানে ওয়ার্কিং চার্জিং স্টেশন মাত্র 12 থেকে 12,500। বিষয়টা হলো ঠিক এক ঠোঙা মুড়ি এনে সবাইকে দুটো করে ভাগে দেওয়ার মতো। শহরে দেখতে পাওয়া গেলেও গ্রামে চার্জিং স্টেশন খুঁজতে গিয়ে ভগবানকে দেখতে পাওয়া গেলেও চার্জিং স্টেশন খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। তবে হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ড এবং গভর্নমেন্ট এই বিষয়ে অ্যাক্টিভলি কাজ করছে। নাম্বার 3 হলো প্ল্যাটফর্ম শেয়ারিং। ইন্ডিয়ার রাস্তায় চলা বেশিরভাগ ইভি আইসি বা পেট্রোল ডিজেল গাড়ির প্ল্যাটফর্মেই তৈরি। হ্যাঁ, এর পেছনে দুটো অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট হলো ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ, এবং সেকেন্ড হলো কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার কস্ট কমানো। আর তার সাথে অ্যাডেড বেনিফিট হলো কোম্পানির ব্র্যান্ড নেম এবং প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজটাকে ভাঙিয়ে খাওয়া। নাম্বার 4 হলো মাস লেভেল অ্যাডপশন ও প্রোডাকশন। আমাদের দেশে প্রপার ইনফ্রাস্ট্রাকচারের অভাবে রেঞ্জ এংজাইটি বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, যে কারণে মাস লেভেলের অ্যাডপশন নেই। আর মাস লেভেল অ্যাডপশন নেই বললে মাস লেভেল প্রোডাকশনও নেই ইভির। আর এই স্মল স্কেল প্রোডাকশনই ইভির কস্টের উপর একটা বড় প্রভাব ফেলে। এর সাথে এক্সট্রিমলি পুয়ার রিসেল ভ্যালু। বলা যেতে পারে রিসেল মার্কেটে একদমই অ্যাকসেপ্টেন্স না থাকার জন্য এটা ওভারঅল অ্যাকসেপ্টেন্সটাকে অনেক কমিয়ে দেয়। এর সাথে এক্সট্রিমলি অ্যাডভান্স টেক যেমন এডাস, ক্যামেরা, অ্যাডভান্স ব্যাটারি প্যাক, সার্টিফিকেশন এবং বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স চার্জেস আমাদের ইভির প্রাইস এত হাই করে তুলেছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই বিষয়ে গভর্নমেন্ট অ্যাক্টিভলি কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং করার জন্য অনেক রকমের পদক্ষেপ নিচ্ছে। গিগা ফ্যাক্টরি সেটআপ, হাই স্পিড চার্জিং স্টেশন, সোলার রুফটপ ইভি, এমনকি ট্যাক্সে বেনিফিট দিয়েও মানুষের কাছে এটাকে লুক্রেটিভ অপশন হিসেবে তুলে ধরতে চাইছে। মহারাষ্ট্রের গভর্নমেন্ট তো ইভির জন্য টোল ফ্রি পর্যন্ত করে দিচ্ছে এবং জিএসটি 5% থেকে ডিক্রিজ করে 1% পর্যন্ত নিয়ে আসার প্ল্যান করছে। আগামী 5 বছরের মধ্যে ইভি আর পেট্রোল ডিজেলের গাড়ির দাম প্রায় সমান করতে চাইছে গভর্নমেন্ট, কারণ ইভিতে ট্রান্সফর্ম হয়ে গেলে দেশের প্রায় হাজার হাজার কোটি টাকা বাঁচবে, যেটা আজ শুধু ক্রুড অয়েল কিনতেই খরচা হয়। আপনাদের কি মতামত এই ইভি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ধরনের ইনসাইটফুল ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।